নীলফামারীর ডোমার উপজেলার হরিণচরা ইউনিয়নে ঐতিহ্যবাহী বিষ্ণু মন্দির আজ বিলুপ্তির পথে। পুরাতন মন্দিরটি ফাটল ধরার কারণে ভীষণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এলাকার সনাতন ধর্মাবলম্বীর লোকজন সেখানে পূজা পাঠ করতে ভীষণ অসুবিধায় পড়েছে। আনিসুজ্জামান মানিকের ভিডিও চিত্রে বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, সলকি নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ডোমার উপজেলার হরিণচরা ইউনিয়নের বাবুপাড়া গ্রামে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সনাতন ধর্মের একটি ঐতিহ্যবাহী একটি মন্দির, সেটি হচ্ছে বিষ্ণু মন্দির নামে পরিচিত। এই বিষ্ণু মন্দিরটি হচ্ছে হরিণচরা ইউনিয়ন পরিষদের পিছনে বাবুপাড়া গ্রামে রয়েছে। তো এটি দেখতে পাচ্ছেন যে এটি ঐতিহ্যবাহী এবং পুরাতন একটি বিষ্ণু মন্দির। যে বিষ্ণু মন্দিরটি এলাকাবাসী বলছে যে তারা তাদের বাপ দাদার আমল থেকে তারা কিন্তু এখানে পুজো পানি করে আসছেন, কিন্তু আজকে বিষ্ণু মন্দিরটি একেবারে ফাটল ধরেছে এবং খুবই জরাজীর্ণ অবস্থায় তারা কিন্তু খুব আতঙ্কে দিনানিপাত করছে। তার কারণে এখানে তারা পূজা পানি করতে পারছে না, তার কারণে এটি ফাটল ধরেছে। যে কোনো মুহূর্তে কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই এলাকাবাসী সবাই মিলে কিন্তু এই বিষ্ণু মন্দিরটি স্থানান্তর করে নতুন একটি বিল্ডিং তৈরি করছে। তারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিল্ডিংটি রয়েছে, সেই বিল্ডিং তৈরি করছে। কিন্তু এলাকার মানুষ প্রায় কিন্তু অনেক মানুষ এখানে কিন্তু দিনমজুরের কাজ করে। তাই তারা কিন্তু আবেদন করেছেন যে এই বিষ্ণু মন্দিরে সহযোগিতা করার জন্য কিন্তু তারা কিন্তু আকুল আবেদন জানিয়েছেন এবং তারা তাদের এই বিষ্ণু মন্দিরটি যদি আপনারা কেউ সহযোগিতা করেন তাহলে তারা চিরকৃতজ্ঞ থাকবে সনাতন ধর্মীয় লোকজন, এমনটি জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা সাথে থাকেন, আমি আজকে এই বিষ্ণু মন্দিরের বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। ধন্যবাদ সবাইকে। মন্দিরটি ডোমার উপজেলার হরিণচরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাবুপাড়ায় অবস্থিত। এলাকাবাসী জানান, স্বাধীনতা যুদ্ধের অনেক আগের থেকেই তাদের বাপদাদারা এই বিষ্ণু মন্দিরে সেবা করে আসতেন। আমরা একটা নতুন বিল্ডিং করেছি, তার জন্য আমরা সাহায্য চাই। বাপদাদারা আগের থেকে পূর্বপুরুষ থাকি করি। হ্যাঁ, কালের বিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে। এলাকাবাসীর সহযোগিতায় মন্দিরটি স্থানান্তর করার জন্য ইতোমধ্যে নতুন ভবনের কাজ শুরু করেছে, কিন্তু কমিটির লোকজন জানান অর্থের অভাবে গত 6 মাস যাবত নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে। আমাদের মেইনলি সমস্যা হচ্ছে যে আমরা মোটামুটি 100 শতাধিক ঘর আছে আর কি, এখানে সবাই নিম্নবিত্ত শ্রেণীর আর কি, দিন আনে দিন খাই অবস্থা। এমন অবস্থা আমাদের যে পুরাতন মন্দিরটা আছে সেই মন্দিরটা ধসের পথে। হ্যাঁ, পুরানা মন্দির ওটা এক্সপায়ার্ড হয়ে গেছে, ওটা রাখা যাচ্ছে না। পুনরায় নতুন করে আমরা একটা ভিত্তি স্থাপন করছি, কিন্তু সেটা কাজ করার মতো উপযোগী পয়সা করে আমাদের নাই। হ্যাঁ, এই জন্য আমরা আপনাদের কাছে কোনো সহৃদয়বান ব্যক্তি যদি থাকে, দানবান ব্যক্তি থাকে, সেটা আমরা সহযোগিতা যাচ্ছি আমরা, যাতে করে আমরা মন্দিরটা পূর্ণ প্রতিষ্ঠা করতে পারি আর কি। হ্যাঁ, এবং বিকাশ নগদ আমাদের স্ক্রিনে আমাদের বিকাশ নগদ নাম্বার থাকবে, যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন আর কি। হ্যাঁ, যাতে করে আমাদের মন্দিরটা আমরা পূর্ণ প্রতিষ্ঠা করতে পারি। মন্দির তো আমাদের খুবই সমস্যা, ওই পুরানা বাপদাদা দিয়ে গেছে মন্দিরটা, এটা দেখেছি এখন নিচ পক্ষে ভাঙি পড়তেছে এবং উপর দিকেও ফাটি গেছে। তা আমরা দীর্ঘ 2-1 বছর আগেই এই মন্দিরটা দিছি এবং মাঝতে 6 মাস পর্যন্ত কাজ বন্ধ ছিল। তা আমরা কিন্তু পয়সা আপনি পাচ্ছি না। তা আপনারা যদি কিছু সহযোগিতা করেন, তা আমরা যেগুলো ঘর আছি এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ করছি এবং তোমাদেরকেও আশীর্বাদ করব যদি আপনারা কিছু সাহায্য করেন আর কি। তাই সরকারি বেসরকারিভাবেই হোক না কেন, অথবা দানবীর ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা কামনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক ছত্রধর বর্মন। পূজারী রাজেন্দ্রনাথ রায় জানান, অতীব পুরাতন এই বিষ্ণু মন্দিরে এলাকার শতাধিক পরিবার আমরা পূজা অর্চনা করে থাকি। বর্তমানে টাকার অভাবে কাজ বন্ধ থাকায় চরম দুশ্চিন্তায় পড়েছি। কোনো সহৃদয়বান ব্যক্তি বা দানবীর ব্যক্তি সহযোগিতায় হাত বাড়িয়ে দিলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। আচ্ছা, আমাদের ওই যে পুরানা যেটা মন্দির ছিল, এই মন্দিরটা মনে করেন যে এটা মন্দিরও বহুদিকার, যখন আমরা ছোট ছিলাম তখনকার মন্দির এটা। তো মন্দির কিন্তু আবার ওই যে ভিতর দিয়ে ওটা ফাটি গেছে। এখন ওই মন্দিরে আমরা পূজা করতে পারি না, যার ফলে আমরা একটা বারান্দা দিছি, এখানেই তাক ওই গোবিন্দকে পূজা পানি এখানে দিই। তারপর আমরা ওই মন্দিরটা যখন তুলছি, কিন্তু কিছুটা উঠাইছি আর কি, ধরো 1 কমর পর্যন্ত ওঠে, কিন্তু আর পাচ্ছি না পরিবার। তাই এখন এইটার চারিদিকে আমরা সহযোগিতা করতেছি, কিন্তু পাচ্ছি না। এখন এই রকমের কোনো আমরা অনুদানই পাচ্ছি না, যার ফলে এখন কি করি, গ্রামবাসীতে যা কিছু পাচ্ছি এইটা আনিয়া যা হোক একটু কাজে ধরছি আর কি। এই যে কাজটা এখন আমরা ধরছি, কাজটা যে করবো কেমন করি আমাদের এখন উপায় নেই।
এটা যে কেমন করে তুলবো মন্দিরটা, এই জন্য একটু যদি আপনারা সহযোগিতা আমাকে করেন তাহলে আমরা এই যে গোবিন্দের আশ্রয়টা করতে পারি। এখন যদি এই গোবিন্দকে যদি সহযোগিতা কেউ করে, যদি এখানে আসে বা কিছু সাহায্য আমাকে দেয়, তাহলে আমরা মন্দিরটা তুলতে পারি। আর সবাই আমরাও আশীর্বাদ করবো তাকে, তারাও আমাকে আশীর্বাদ করবে গোবিন্দের জন্য। ঐতিহ্যবাহী মন্দিরটি ধরে রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আনিসুর রহমান মানিক, সার্কি নিউজ।